যে আমি একাধিকবার মামলা হামলার শিকার হয়েছি, ২ বার জেলে ছিলাম, একবার ৮১ দিন জেলে ছিলাম। ঈদ এবং পুরো রমজান মাস আমি কাশিমপুর ৪ এ পালন করেছি, ঈদ পালন করেছি। তারপরে গত নির্বাচনের সময় ৬১ দিন জেলে ছিলাম। আমরা একটা যে স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, সে স্বপ্নের আসলে একটা বড় অংশই অঙ্কুরেই বিনষ্ট হয়েছে এই ছাত্র রাজনীতি এসে। আমরা একটি মানে অন্য ৮-১০ জন শিক্ষার্থী যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচরণ করে, আমাদের সেই সুযোগটা ছিল না এবং আমরা সবসময় একটু মানসিক ভয়ভীতির মধ্যে দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে জীবন পার করেছি এবং আমাদের একটা সুখকর কোনো স্মৃতি নাই এই বিশ্ববিদ্যালয়ে। আমরা যখন হলে উঠেছি ১ বছর ৭ এবং ৮ মাস পর আমার হল থেকে বের হয়ে আসতে হয়েছে। তো দেখা যায় যে হলে ৩-৪ বছর থাকলে মানুষের সাথে বন্ধুত্ব হয়, এক সিনিয়র জনের সাথে সম্পর্ক হয়। তো আমাদের এরকম কোনো সুখকর স্মৃতি বা বড় কোনো সার্কেল গড়ে ওঠেনি। তারপর আপনি দেখবেন যে আমি একাধিকবার মামলা হামলার শিকার হয়েছি, ২ বার জেলে ছিলাম, একবার ৮১ দিন জেলে ছিলাম। ঈদ এবং পুরো রমজান মাস আমি কাশিমপুর ৪ এ পালন করেছি, ঈদ পালন করেছি। তারপরে গত নির্বাচনের সময় ৬১ দিন জেলে ছিলাম। তো আমাদের টোটালি একটা সামাজিক জীবন বলেন, শিক্ষা জীবন বলেন, ৮-১০ জনের মতো না। এটা একটু আলাদা বলতে পারেন, একটা ভীতিকর অবস্থার মধ্যে দিয়ে গেছে। আমরা একটু অন্যায় নির্যাতনের শিকার হয়েছি। এটা তো আমার একটা ছোট গল্প। কিন্তু সারা বাংলাদেশের যদি দিকে তাকান, এখানে হাজার হাজার নেতাকর্মী এরকম আছে। অনেকে পঙ্গুত্ববরণ করে আছে এখনও, অনেকে তো মৃত্যুবরণ করেছে, জীবন দিয়ে দিয়েছে। তো এটা একটা দুঃসহ সময় ছিল। আমাদের যেটা শপথ, যে আমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকবো, কারো জীবনে এরকম অন্যায় না নেমে আসুক, কোনো নির্মমতা না নেমে আসুক, আমরা সে ব্যাপারে বদ্ধপরিকর। আমাদের একটা মিছিল ছিল ২০১৫ সালের আন্দোলনে। সেটা হচ্ছে বুয়েটের ক্যাম্পাসের ওইখান থেকে, আমরা পলাশিখা থেকে শুরু করেছি, বুয়েট ক্যাম্পাসের ওখানে তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে আমাদের সেই মিছিলের উপর হামলা হয়েছিল। সেখানে তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিজ্ঞান বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার উপরে অমানসিক নির্যাতন হয়েছে এবং সেখানে তারা এমনভাবে নির্যাতন করেছে, তারা বাঁচবে কি না। তো শাহাদাত ভাইয়ের সাথে আমার রাজনৈতিক জীবনের প্রথম পথ চলা শুরু, এবং কিবরিয়ার আমাদের ২ বার জুনিয়র বিশ্ববিদ্যালয়, ওরও পথ চলা আমার সাথে। তো ওরা দীর্ঘ ৪ মাস ঢাকা মেডিকেলে ভর্তি ছিল, পরবর্তীতে জেলে ছিল। ওদের সেই নির্যাতনের ক্ষতচিহ্ন বলেন, শারীরিকই এখনও বয়ে বেড়াচ্ছে। তো এটা আমার সামনে হয়েছে বা কাছাকাছি হয়েছে এইটা, এবং দুজনে আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের পলিটিক্যালি একজন বড় ভাই একজন ছোট ভাই খুব কাছের ছিল। এটা আমাকে খুব তাড়া করে বেড়ায় এবং আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এই প্রতিশোধটা দরকার বা এদের বিচার হওয়া দরকার যারা এই অন্যায়টা করেছে। এটা আমাকে খুব তাড়া করে বেড়ায়। আরও অগণিত ঘটনা আছে, বিভিন্ন সময় সহযোদ্ধার মৃত্যু এরকম ঘটনা আছে, কিন্তু এটা আমার খুবই কাছের লোক, এজন্য আমার খুব বেশি তাড়া করে বেড়ায়।